আজকে ইফতারে ছিল কলিজা ঠান্ডা করা একটা ডাবের পুডিং। একদম সহজভাবে ডাবের পুডিং কীভাবে বানাবেন রেসিপিটা শেয়ার করলাম। এই তো প্রথমে আমি একটা ডাব কেটে পানিটা বের করে নিয়েছি। পানিটা একটা পরিষ্কার পাত্রে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে এখানে আগার আগার পাউডার দিয়ে দিব 2 চামচের মতো। আগার আগার পাউডার যে কোনো সুপার শপে পাওয়া যায়। 2 চামচের মতো দিয়ে এভাবে অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে। পানিটা ফুটে ওঠা পর্যন্তই নেড়ে ছেড়ে নিতে হবে। এখানে মিষ্টি খেতে চাইলে 2 চামচের মতো চিনি ব্যবহার করতে পারেন। পানিটা একবার ফুটে উঠলেই হয়ে যাবে। যেই পাত্রে পুডিংটা বসিয়ে দিবেন সেই পাত্রে ঢেলে দিচ্ছি। এখানে আমি যেই ডাবের শাঁস সেটাও একটু চিকন চিকন করে এভাবে কেটে নিয়েছি। এখন গরম অবস্থায় এভাবে দিয়ে নারকেলগুলো দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে সেট করে দিতে হবে। এই তো হয়ে গেল। এখন ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলেই এই পুডিংটা সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুবই দারুণ। কলিজা মন দুইটাই ঠান্ডা হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। ছোট বড় সবাই কিন্তু এটা পছন্দ করে। আর সেটা যদি হয় রমজানের ইফতারের সময় তাহলে তার কথাই নেই। অনেক বেশি মজা, টেস্টি, খুবই সুস্বাদু। আপনিও বানিয়ে খেয়ে দেখতে পারেন। আপনার কাছেও ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। এটা আমি মনে হয় প্রতিদিন বানিয়ে দিলে প্রতিদিনই বাচ্চারা খেতে পারবে। বড়রাও এটা খুবই মজা করে খায়, খুবই প্রিয় সবার। আল্লাহ হাফেজ।